ধরে নিন আজ রাত ৩টায় হঠাৎ একটা খবর এলো, একটা নিউক্লিয়ার মিসাইল আকাশে ছোঁড়া হয়েছে। মাত্র 10 মিনিটের মধ্যে সেটা একটা বড় শহরে আঘাত করবে। মানুষ তখনও ঘুমাচ্ছে, কেউ জানেও না যে কয়েক মিনিট পরেই তাদের পৃথিবীটা পুরো বদলে যাবে। আজকের ভিডিওতে আমরা জানব যুদ্ধের সেই ভয়াবহ রূপ, যা মানচিত্রের সীমানা ছাড়িয়ে মানুষের আত্মাকে ক্ষতবিক্ষত করে দেয়। হঠাৎ আকাশে একটা অদ্ভুত শব্দ, তারপর একটা তীব্র আলো। মাত্র কয়েক সেকেন্ড একটা শহর, একটা দেশ, হয়তো পুরো পৃথিবী বদলে যেতে পারে। এটা কোনো সিনেমা না, এটা সেই ভয় যেটা আজ পৃথিবীর কোটি কোটি মানুষের মনে লুকিয়ে আছে। কারণ মানুষের হাতে এখন এমন শক্তি আছে যা কয়েক মিনিটে পুরো সভ্যতাকে ধ্বংস করে দিতে পারে। মানুষ যখন থেকে সভ্যতা তৈরি করেছে তখন থেকেই যুদ্ধ শুরু। রাজা রাজাদের যুদ্ধ, সীমান্তের যুদ্ধ, ক্ষমতার যুদ্ধ। কিন্তু সময়ের সাথে সাথে যুদ্ধের ভয়ঙ্করতা বাড়তে থাকে। 20 শতকে পৃথিবী এমন এক যুদ্ধ দেখেছিল যা আগে কেউ কল্পনাও করেনি। সালটা ছিল 1914, প্রথম বিশ্বযুদ্ধ। 4 বছর ধরে পুরো পৃথিবী যেন আগুনে জ্বলছিল। লাখ লাখ মানুষ মারা যায়, মাটি কাঁপছিল বোমার শব্দে। মানুষ তখন বুঝতে শুরু করলো, যুদ্ধ মানে শুধু জেতা না, যুদ্ধ মানে ধ্বংস। কিন্তু তখনও পৃথিবী জানতো না আরও বড় ঝড় সামনে আসছে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সময় 1939 সাল। পৃথিবী আবার যুদ্ধে জড়িয়ে পড়ে। এই যুদ্ধের নাম ছিল ওয়ার্ল্ড ওয়ার 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এটা শুধু যুদ্ধ ছিল না, এটা ছিল মানব ইতিহাসের সবচেয়ে অন্ধকার সময়। শহর ধ্বংস হয়ে যায়, মানুষ ঘর হারায়, প্রায় 6 কোটির বেশি মানুষ মারা যায়। কিন্তু যুদ্ধের শেষ দিকে পৃথিবী দেখলো এমন এক অস্ত্র যা আগে কখনো দেখা যায়নি। 1945 সালে অ্যাটমিক বম্বিং অফ হিরোশিমা অ্যান্ড নাগাসাকি। একটা মাত্র বোমা একটা শহরকে ধ্বংস করে দিতে পারে। সেই দিন পৃথিবী বুঝেছিল মানুষ এখন এমন অস্ত্র বানিয়েছে যা পুরো পৃথিবীকেই শেষ করে দিতে পারে। নিউক্লিয়ার ভয়। আজ পৃথিবীতে হাজার হাজার নিউক্লিয়ার অস্ত্র আছে। যদি কখনো বড় নিউক্লিয়ার যুদ্ধ শুরু হয়, তাহলে শুধু শহর ধ্বংস হবে না, পৃথিবীর আকাশ ধোঁয়ায় ঢেকে যাবে, সূর্যের আলো কমে যাবে, খাদ্যের সংকট শুরু হবে। পৃথিবীতে শুরু হবে নিউক্লিয়ার উইন্টার, অর্থাৎ একটা যুদ্ধ পুরো পৃথিবীর ভবিষ্যৎ বদলে দিতে পারে। আজ পৃথিবীর অনেক জায়গায় উত্তেজনা বাড়ছে। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের সংঘাত মানুষের মনে একটা বড় প্রশ্ন তৈরি করেছে। যদি বড় শক্তিগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তাহলে সেটা হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইতিহাস আমাদের একটা শিক্ষা দেয়, যুদ্ধ শুরু করা খুব সহজ, কিন্তু যুদ্ধের ক্ষত প্রজন্মের পর প্রজন্ম ধরে থাকে। আজ পৃথিবীতে ভয় আছে। মানুষ কি আবার ধ্বংসের পথ বেছে নেবে, নাকি ইতিহাস থেকে শিক্ষা নেবে?